বিসমিল্লাহির রহমানির রাহিম। নাম হিশাম, কুনিয়াত বা ডাক নাম আবুল আস ও আবু মুতি। ইবন হিব্বান বলেন, জাহিলি যুগে হিশামের কুনিয়াত ছিল আবুল আস অর্থাৎ অবাধ্য পিতা। ইসলাম গ্রহণের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা পরিবর্তন করে রাখেন আবু মুতি অনুগতের পিতা। তার পিতা আল আস ইবন ওয়াইল কুরাইশ গোত্রের বনি সাহম শাখার সন্তান। মিশর বিজয়ী প্রখ্যাত সাহাবী হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু এর ছোট ভাই। সৌভাগ্য বা দুর্ভাগ্য বয়সের তারতম্যর ওপর নির্ভর করে না। হিশাম আমর রাদিয়াল্লাহু আনহু অপেক্ষায় ছোট হলেও বড় ভাইয়ের চেয়ে অধিকতর সৌভাগ্যর অধিকারী ছিলেন। আমর রাদিয়াল্লাহু আনহু যখন পৌত্তলিকতার অন্ধকারে হাবুডুব খাচ্ছেন, হিশামের ললাট তখন ইসলামের নূর ঝলক দিচ্ছে। মক্কায় ইসলামী দাওয়াতের সূচনা পর্বেই তিনি তা কবুল করেন এবং মক্কাবাসীদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে মুহাজিরদের একটি কাফেলার সাথে হাবশায় চলে যান। কিছুদিন সেখানে অবস্থানের পর এই মিথ্যা গুজব শুনেন যে মক্কাবাসীরা ইসলাম কবুল করেছে। তখন অনেকের সাথে তিনিও মক্কায় ফিরে আসেন। এখান থেকে আবার মদিনায় হিজরতের পরিকল্পনা করেন, কিন্তু তার পিতা ও খানদানের লোকদের হাতে বন্দী হন। এ সম্পর্কে উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এর বর্ণনা বিভিন্ন সিরাত গ্রন্থে পাওয়া যায়। তিনি বলেন, আমরা মদিনায় হিজরতের সিদ্ধান্ত গ্রহণ করলাম। আমি, আইয়াশ ইবন রাবিয়া ও হিশাম ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু এ তিনজন মক্কা থেকে 6 মাইল দূরে তান্দুব উপত্যকায় বনি গিফারের উদাত নামক কূপের নিকট এই অঙ্গীকার করলাম, আমাদের প্রত্যেকেই আগামীকাল সকালে এখানে উপস্থিত হবে। কেউ ব্যর্থ হলে অবশ্যই সে বন্দী হবে। আমি ও আইয়াশ সময় মতো হাজির হলাম, কিন্তু হিশাম বন্দী হয়ে অত্যাচারিত হল। আমরা মদিনায় পৌঁছে কুবার বনি আমর ইবন আউফের অতিথি হলাম। এদিকে আইয়াশকে ফিরিয়ে নেওয়ার জন্য আবু জাহল ইবন হিশাম ও হারিস ইবন হিশাম মদিনায় এল। তারা 2 জন ছিল আইয়াশের চাচাতো ভাই এবং সকলেই একই মায়ের সন্তান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মক্কায়। তারা আইয়াশকে বলল, তোমার মা শপথ করেছে তোমাকে না দেখে চুলে চিরুনি দেবে না, রোদ থেকে ছায়াতেও যাবে না, তুমি ফিরে চলো। আইয়াশের অন্তর মায়ের জন্য নরম হয়ে গেল। হযরত উমার রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি তাকে বারবার অনুরোধ করলাম তাদের সাথে ফিরে না যাওয়ার জন্য, কিন্তু শেষ পর্যন্ত আইয়াশ তাদের সাথে মক্কার দিকে যাত্রা করল। কিছু দূর যাওয়ার পর তারা আইয়াশকে বেঁধে ফেলে এবং অত্যাচার করতে করতে মক্কায় নিয়ে যায়। সেখানে তাকে বন্দী করে রাখা হয়। উমার রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা তখন মদিনায় বলাবলি করতাম, যারা এভাবে নিজেদেরকে বিপদের সম্মুখীন করেছে আল্লাহ তাদের তওবা কবুল করবেন না। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসলেন এবং কুরআনের এ আয়াত নাজিল হল, বলো, হে আমার বান্দাগণ, তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছ, আল্লাহর রহমত হতে নিরাশ হয়ো না। আল্লাহ সকল পাপ ক্ষমা করে দেবেন, তিনি ক্ষমাশীল পরম দয়ালু। উমার রাদিয়াল্লাহু আনহু বলে, আমি আয়াতটি লিখে গোপনে মক্কায় হিশামের কাছে পাঠিয়ে দিলাম। হিশাম বলেন, আমি সে আয়াতটি মক্কার জিতুয়া নামক স্থানে বসে পাঠ করতাম, কিন্তু কিছুই বুঝতাম না। অবশেষে তা বুঝার তাওফিক দানের জন্য আল্লাহর কাছে দোয়া করলাম। তারপর আমি বুঝলাম এ আয়াত আমাদের শানে নাজিল হয়েছে। অতঃপর আমি মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট পৌঁছালাম। ইবন হিশাম বলেন, আমার বিশ্বস্ত এক ব্যক্তি আমার কাছে বর্ণনা করেছেন, মদিনায় একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আইয়াশ ইবন রাবিয়া ও হিশাম ইবনুল আসের ব্যাপারে তোমাদের মধ্যে কে আমাকে সাহায্য করতে পারে? ওয়ালিদ ইবনুল মুগিরা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের ব্যাপারে আমি আপনাকে সাহায্য করব। অতঃপর তিনি মক্কার উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। গোপনে মক্কায় প্রবেশ করে তিনি এক মহিলাকে দেখলেন খাবার নিয়ে যাচ্ছে। তিনি তাকে জিজ্ঞেস করলেন, আল্লাহর বান্দি, কোথায় যাচ্ছ? সে বলল, আমি যাচ্ছি এই 2 বন্দীর কাছে, অর্থাৎ আইয়াশ ও হিশামের কাছে। ওয়ালিদ মহিলাকে অনুসরণ করে বন্দিশালাটি চিনে নিলেন। তাদেরকে একটি ছাদবিহীন ঘরে বেঁধে রাখা হয়েছিল। তখন রাত হল। ওয়ালিদ দেওয়াল টপকে তাদের কাছে পৌঁছায় গেলেন এবং একটি পাথরের সাহায্যে তাদের বাঁধন কেটে দিলেন।
তারপর তিনজন একসাথে বেরিয়ে ওয়ালিদের উটে সওয়ার হয়ে মদিনায় পালিয়ে আসেন। তাদের একমাত্র বাহন উটটি হুচট খেলে ওয়ালিদের একটি আঙ্গুল আহত হয়ে রক্ত রঞ্জিত হয়। তিনি স্বীয় অঙ্গুলিকে উদ্দেশ্য করে এই শ্লোকটি আবৃত্তি করেন, হাল আন্তি ইল্লা উশবুইন দামাইতি ওয়াফি সাবিলিল্লাহি মালাকিতি। ওহে তুমি একটি অঙ্গুলি ছাড়া আর তো কিছু না যা রক্তে রঞ্জিত হয়েছে। তোমার যা কিছু হয়েছে তা তো আল্লাহর রাস্তায়। বদর উহুদ খন্দকের যুদ্ধ মক্কায় হিশামের বন্দী দশায় শেষ হয়। খন্দক যুদ্ধের পর তিনি মদিনায় আসেন। খন্দকের পর কাফিরদের সাথে যত গুলি যুদ্ধ হয়েছে সব গুলিতে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। ওয়াকিদি বলেন, মক্কা বিজয়ের পূর্বে রমজান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিশামকে এক অভিযানে পাঠান। সেনা পরিচালনা, বীরত্ব ও সাহসিকতা প্রদর্শন এসব ছিল হিশামের খানদানের বিশেষ বৈশিষ্ট্য। এ পরিবারের সন্তানেরা তরবারির ছায়াতলেই বেড়ে উঠত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওফাতের পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর খিলাফতকালে তার এ বৈশিষ্ট্যের কিছু পরিচয় পাওয়া যায়। কোনো বর্ণনায় জানা যায় প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে নুইম ইবন আবদুল্লাহ অন্য কতিপয় ব্যক্তি সাথে রোমান সম্রাট হিরাক্লিয়াসকে ইসলামের দাওয়াত দানের জন্য তার দরবারে পাঠান। এ প্রসঙ্গে হিশাম বলেন, কয়েক ব্যক্তির সাথে আমাকে হিরাক্লিয়াসের নিকট পাঠানো হয়। আমরা দিমাশকে পৌঁছে জাবালা ইবন আয়হাম আল গাসসানির বাড়িতে উপস্থিত হলাম। আমাদের সাথে কথা বলার জন্য তিনি একজন দূত পাঠালেন। আমরা বললাম, আমাদেরকে সম্রাটের কাছে পাঠানো হয়েছে, আমরা কোনো দূতের সাথে কথা বলবো না। অনুমতি দিলে আমরা তারই সাথে কথা বলবো। অবশেষে জাবালা আমাদেরকে তার কাছে যাওয়ার অনুমতি দিলেন। জাবালা আমাদেরকে বললেন, আপনাদের বক্তব্য কি? হিশাম বলেন, আমি তার সামনে ইসলামের দাওয়াত তুলে ধরি। তখন তার ও সভাসদ বৃন্দের পরিধানে ছিল কালো পোশাক। আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনাদের পরিধানে এ পোশাক কেন? তিনি বললেন, আমরা এ পোশাক পরেছি এবং শপথ করেছি শাম থেকে তোমাদের তাড়িয়ে না দেওয়া পর্যন্ত এগুলি খুলব না। আমি বললাম, আল্লাহর কসম, আপনার এই সিংহাসন এবং আপনাদের সম্রাটের সাম্রাজ্য ইনশাআল্লাহ আমরা ছিনিয়ে নেব। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনই ভবিষ্যদ্বাণী করেছেন। জাবালা বললেন, আপনারা নন, বরং তারাই এর উপযুক্ত যারা দিনে সিয়াম সাধনা করে এবং রাতে ইবাদাতে দণ্ডায়মান থাকে। আপনাদের সিয়াম কেমন? আমি আমাদের সিয়ামের পরিচিতি তুলে ধরলাম, তখন জাবালার চেহারা কালো হয়ে গেল। অতঃপর তিনি একজন দূতসহ আমাদেরকে সম্রাট হিরাক্লিয়াসের নিকট পাঠিয়ে দিলেন। হিশাম বলেন, আমরা দূতের সাথে চলতে লাগলাম। যখন আমরা নগরের নিকটবর্তী হলাম, আমাদের সাথের দূতটি বলল, আপনাদের এই সওয়ারি পশু সম্রাটের নগরে প্রবেশ করতে পারবে না। আপনারা চাইলে আমি আপনাদের জন্য তুর্কি ঘোড়া ও খচ্চরের ব্যবস্থা করতে পারব। আমরা বললাম, আমাদের এই পশুর ওপর সওয়ার হওয়া ছাড়া অন্য কোনো অবস্থায় আমরা শহরে প্রবেশ করব না। আমাদের এ কথা সম্রাটকে জানানো হলে তিনি আমাদের ইচ্ছা অনুযায়ী প্রবেশের অনুমতি দিলেন। আমরা তরবারি কাঁধে ঝুলিয়ে সম্রাটের কক্ষ পর্যন্ত পৌঁছে গেলাম। এভাবে হিশাম ইবনুল আস ও তার সঙ্গীরা যখন রাজ দরবারের বাইরে নিজ নিজ পশুর পিঠ থেকে নামছিলেন, তখন সম্রাট তাদেরকে তাকিয়ে দেখছিলেন। তারা যখন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আল্লাহু আকবার উচ্চারণ করছিলেন, বাতাসে আন্দোলিত খেজুর গাছের পাতার মতো তারা কাঁপছিল। সম্রাট লোক মারফত তাদের জানিয়ে দেন যে এভাবে জোরে জোরে দিন প্রচারের অধিকার তাদের নেই। তারা সম্রাটের কাছে গেলেন সম্রাট সিংহাসনে, এবং রোমান সমর বিশারদরা নিজ নিজ আসনে উপবিষ্ট। সম্রাট হাসি মুখে তাদের বললেন, আপনারা নিজেদের মধ্যে যেভাবে সালাম ও সম্ভাষণ বিনিময় করেন সেইভাবে আমাকে সম্ভাষণ জানালেন না কেন? সম্রাটের পাশেই বসা ছিল একজন প্রাঞ্জল আরবি ভাষী। তারা বললেন, আমাদের সম্ভাষণ আপনার জন্য বৈধ নয়, আর আপনাদের সম্ভাষণও আমাদের মুখে উচ্চারণ আমাদের জন্য উচিত নয়। সম্রাট প্রশ্ন করলেন, আপনারা নিজেদের মধ্যে এবং আপনাদের বাদশাহকে কিভাবে সম্ভাষণ জানান? তারা বললেন, আসসালামু আলাইকা। সম্রাট আবার প্রশ্ন করেন, আপনাদের সর্বশ্রেষ্ঠ বাক্য কি? তারা বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আল্লাহু আকবার। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং আল্লাহ সর্বশ্রেষ্ঠ।
অতঃপর তারা সম্রাটের নিকট দ্বীন ইসলামের বিভিন্ন বিষয় যথা সালাত, সাওম, হজ, যাকাত ইত্যাদির পরিচয় তুলে ধরেন। এই প্রতিনিধি দল সম্রাটের অতিথি হিসাবে 3 দিন তার নিকট অবস্থান করে মদিনায় প্রত্যাবর্তন করেন। বিভিন্ন সিরাত গ্রন্থে এই দাওয়াতি মিশনের বিস্তারিত বিবরণ পাওয়া যায়। খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর খিলাফতকালে একটি সংঘর্ষের পর রওমানরা আজনাদাইনে বিপুল সৈন্য সমাবেশ করে যুদ্ধের জন্য প্রস্তুত হয়। হিজরি 13 সনের জুমাদা আলুলা মাসে সংঘর্ষ শুরু হয়। ওয়াকিদি উম্মু বকর বিনতুল মিসওয়ারের সূত্রে উল্লেখ করেছেন, এ যুদ্ধে হিশাম যখন কিছু মুসলিম সৈনিকের মধ্য পলায়নের মনোবৃত্তি লক্ষ্য করলেন, স্বীয় মুখ আবরণ ছুঁড়ে ফেলে দিয়ে শত্রু ব্যূহের মাঝ বরাবর এগিয়ে গেলেন এবং চিৎকার করে বলতে থাকলেন, ওহে মুসলিম সৈনিক বৃন্দ, আমি হিশাম ইবনুল আস। তোমরা আমার সাথে এসো, তোমরা জান্নাত থেকে পালাচ্ছ। এই খতনাবিহীন লোকেরা তোমাদের তরবারির সামনে টিকে থাকতে পারে না। হিশামের সাথে যোগ দিয়ে মুসলিম বাহিনী রোমান বাহিনীর ওপর প্রচণ্ড আক্রমণ চালায়। রোমান বাহিনী একটি সংকীর্ণ পথের মুখে জমা হয়। পথের বিপরীত দিক থেকে হিশাম আক্রমণ চালাল। রোমানরা সম্মিলিতভাবে আক্রমণ করে তাকে হত্যা করে এবং তার লাশের ওপর দিয়ে পালিয়ে যায়। মুসলিম সৈন্যরা সেখানে পৌঁছে তার লাশটি পদদলিত হওয়ার ভয়ে শত্রু বাহিনীর পিছু ধাওয়া করতে ইতস্তত করতে লাগল। তখন তার বড় ভাই আমর রাদিয়াল্লাহু আনহু এসে বললেন, ওহে লোক সকল, আল্লাহ তাকে শাহাদাত দান করেছেন। তার রূহটি উঠিয়ে নিয়েছেন এবং তার দেহটি এখানে পড়ে আছে। অতঃপর মুসলিম সৈন্যরা তার লাশের ওপর দিয়ে সংকীর্ণ পথটি অতিক্রম করে শত্রু বাহিনীর পিছু ধাওয়া করে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু সেই ছড়ানো ছিটানো লাশ একত্রিত করে দাফন করেন। হিশাম ইবনুল আস তার ভাই আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু এর অপেক্ষা বয়সে ছোট হলেও বড় ভাইয়ের চেয়ে বেশি নেককার ছিলেন। হিশামের শাহাদাতের পর একবার কতিপয় কুরাইশ ব্যক্তিখানায় কাবার পেছনে বসে তাদের 2 ভাইয়ের সম্পর্কে আলোচনা করছিল। এমন সময় তারা আমর রাদিয়াল্লাহু আনহুকে তাওয়াফরত অবস্থায় দেখতে পেয়ে তাকে প্রশ্ন করল, আপনাদের 2 জনের মধ্যে কে উত্তম, আপনি না আপনার ভাই হিশাম? তিনি বললেন, আমার ও তার পক্ষ থেকে আমি বলছি। তার মা হাশেম ইবনুল মুগিরার মেয়ে আর আমার মা একজন দাসী। আমাদের পিতা আমার চেয়ে তাকে বেশি ভালোবাসতেন। আর প্রত্যেক পিতার তার সন্তানের ব্যাপারে দূরদৃষ্টির কথা তো তোমাদের জানা আছে। আমরা 2 জন ভালো কাজে প্রতিযোগিতা করেছি, সব সময় সে আমাকে পরাজিত করেছে। আমি ও সে 2 জনই যুদ্ধে যোগদান করি এবং সারারাত 2 জনই শাহাদাত লাভের জন্য আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহ তার দোয়া কবুল করলেন এবং আমার দোয়া ব্যর্থ হল। হযরত রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের 2 ভাইয়ের ঈমানী দৃঢ়তার সাক্ষ্য দিয়ে গেছেন। তিনি বলেছেন, আশের 2 পুত্র হিশাম ও আমর মুমিন। হিশামের শাহাদাতের খবর শুনে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মন্তব্য করেছিলেন, আল্লাহ তার ওপর রহমত নাজিল করুন। তিনি ইসলামের একজন উত্তম সেবক ছিলেন। আল্লাহ সর্বজ্ঞ জ্ঞাত।